সুবি আপু, আমি আপনারে কোথায় নিয়ে আইছি বলেন তো? হ্যাঁ, আপনি কি জানেন আপনারে আমি আপনার আব্বার কাছে নিয়ে আসবো? না আমি কোনোদিনও জানতাম না যে তুমি আমার আব্বার কাছে নিয়ে আসবা। আপনি জানেন না? না আমি রাত্রেবেলা ধরেই ভাবতেছি যে আমি আপনারে আপনার বাবার কাছে নিয়ে আসবো। আল্লাহ তুমি ভালো করে, তুমি ভালো থাকবা। আমার সকাল থেকে মেলা মন খারাপ লাগছিল। আমার তো আব্বু নেই সুবি আপু, তাই আমি ভাবছিলাম যে আপনার বাপের সাথে আমি আপনার ঈদ নষ্ট করব না। জান, আপনার আব্বার একটু জড়াই ধরেন। আসলে আপনাদের এটা দেখে আমারই কান্না লাগতেছে। আসসালামু আলাইকুম। এই যে আপনার মেয়ে, ওই দেখেন, আপনাদের দুইজনের ঈদ আমি নষ্ট করব না, এই জন্য নিয়ে আইছি। সোফিয়া আপু হচ্ছে আমার আম্মুকে দেখাশোনা করে। তো আমি আজকে ভাবতেছি যে আমার তো আব্বু নাই, আব্বুর সাথে তো আমার আর দেখা হবে না। সোফিয়া আপুকে তার বাপের সাথে ঈদটা নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য আমি তার বাবার সাথে তাকে দেখা করানোর জন্য নিয়ে আসছি। সে জানতোই না, হ্যাঁ জানতোই না। সোফিয়া আপু, আপনার আব্বারে পেয়ে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে আমার, আনন্দ লাগতেছে? আমি কোনোদিনও কল্পনা করে নিজে তুমি আমার নিয়ে আসবে। আল্লাহ, কান্নার কি আছে? আপনার বাবার সাথে আপনি এই যে এখন দেখা করতেছেন। আমরা সিমাই নিয়ে আসছি, খাবার নিয়ে আসছি, আপনি কষ্ট করে রাত্রে রান্না করছেন, তো আপনার আব্বাকে দেবেন না? এটাই তো শান্তি, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা একটা পাঞ্জাবি আর লুঙ্গিও দিন নানাকে দাও। নানার একটু পড়াবো না? নতুন পাঞ্জাবি আর পড়াও। না না, এটা হচ্ছে আপনার গিফট। হ্যাঁ, একটু পড়বেন না? হ্যাঁ, পড়বেন না? হ্যাঁ, আপনার হাসিটা খুব মিষ্টি। হ্যাঁ, এর মধ্যে কি জানেন? এর মধ্যে সিমাই, দুধ, চিনি, কিশমিশ, সিমাই রানতে যা যা লাগে সবকিছু আছে। এটা আপনাকে রান্না করে দিবে। সুফিয়া আপু, এইগুলো আপনি যে রান্না করে দিবে তার কাছে দিবেন। এই পাশে আসেন। না না, এই যে আপনার জন্য দিয়ে গেলাম, ঠিক আছে? এটা আপনি এগুলো খাবেন। হ্যাঁ, এগুলোই করবেন। আমি তো জানি না এত কিছু তুমি পরিকল্পনা করেছো আম্মু। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। আমি আবারও বললাম না যে আমি এত কিছু প্ল্যান করছি, আমি আপনাকে তো বলবো না, আপনাকে তো আজকে আমি সারপ্রাইজ দিব এই কারণে। আর ছোট ছোট বিষয়ে খুশি করাই হচ্ছে আমার কাজ। তা মনে হয় যে আমি একটা ভালো কাজ করতে পারছি। ঠিক আছে, তোমার আরো ভালো কাজ করা তৌফিক দিক আম্মু। হ্যাঁ, এটা নানারে যেন রেন্দে খাওয়ায়। এই দেখেন, আপনার জন্য একটা গিফট আনছি। এই দেখেন, আপনার জন্য পাঞ্জাবি আনছি, সঙ্গে একটা স্যান্ডো গেঞ্জি আনছি এবং একটা লুঙ্গি। এটা গিফট করছি আপনারা। খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি হয়েছি। খুশি হয়েছে। তো আমি জানি না আমি কতটুকু ওনাকে খুশি করতে পারছি। সুফিয়া আপুকেও নাও, কতটুকু খুশি করতে পারছি আমি জানি না। কারণ আমি আবারও বলছি যে বাবার মেয়ের ঈদটা আমি নষ্ট করতে চাইনি। এই জন্য আমি সকাল ধরে চিন্তা করতেছি আমি সুফিয়া আপুকে তার বাবার কাছে নিয়ে আসবো। তো আমি দোয়া করবেন সবাই তার বাবার জন্য। পৃথিবীতে যেন সব বাবারা এভাবে বেঁচে থাকে, সব বাবারা বেঁচে থাকে। আজকে আমার বাবা নাই, তো আমি চাইনি সুফি আপুর বাবার সাথে ঈদটা নষ্ট হোক। কারণ আমার আব্বু থাকলে আমি তো মিস করতাম না, আমার আব্বুর সাথে দেখা করতে যাইতাম। তো এই জন্য সুফি আপুকে আর ওনার বাবাকে একসাথে দেখা করানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। তো সবাই ইনার জন্য দোয়া করবেন, ইনি যেন আল্লাহ তাকে সুস্থ রাখুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।